সন মাসে 5 তারিখে মারা গেল, এখন শুনতেছি বলে তার বলে ভোট হয়ে গেছে। গত 17 বছরের জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের দিকে তাকালে উঠে আসে নানা বিতর্কিত চিত্র। অভিযোগ রয়েছে এ সময় একাধিক নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছে মৃত ব্যক্তি, এমনকি শিশুরাও। কোথাও ভোটার উপস্থিতির হার দেখানো হয়েছিল বাস্তবতার চেয়ে বেশি, আবার কোথাও ভোট কেন্দ্র ফাঁকা থাকলেও ব্যালট বাক্স ভর্তি হওয়ার অভিযোগও উঠেছিল। পতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলে অনুষ্ঠিত 3টি জাতীয় সংসদ নির্বাচনে প্রায় 20 লাখ মৃত ব্যক্তি জীবিত ভোটার হিসেবে তালিকাভুক্ত ছিলেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। বাংলাদেশের ভোটার তালিকায় এমন বিস্ময়কর তথ্য উঠে আসায় নতুন করে প্রশ্ন উঠেছে নির্বাচন ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে। তবে বর্তমান নির্বাচন কমিশন আশা করছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের দীর্ঘদিনের অপেক্ষা ঘুচবে। ইসির দাবি, নতুন ও পুরনো সব ভোটার এবার নির্বিঘ্নে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশন জানায়, হালনাগাদ ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মৃত ভোটারকে বাদ দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ওরা কবরবাসী ভোটার, কবর থেকে এসে ভোট দিয়েছেন। মৃত ভোটার আমাদের ধারণার বাইরে ছিল, এর সংখ্যা 20 লাখেরও বেশি। নির্বাচন কমিশনের এমন স্বীকারোক্তিতে অতীতের নির্বাচন নিয়ে বিতর্ক আরও ঘনীভূত হলেও সামনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট নিয়ে প্রত্যাশা বাড়ছে ভোটারদের। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।